কাজ। সেই জগাই মাধাই যুদ্ধ অনেকেই বলে তোমরা এতই নেশার কথা বলছো, জগাই মাধাইও তো নেশা করতো, তাহলে তারা কি করে ভগবানকে পেল? খুব ভালো কথা বাবা। জগাই মাধাইকে যেদিন ভগবান উদ্ধার করেছিলেন সেই দিনের পর থেকে আর জগাই মাধাই পিছনের দিকে তাকায়নি। জগাই আর মাধাই তারা বলেছিল এমন পতিত পাবন আমরা কোনো কালে দেখি নাই। কেমন পাপী ছিল ব্রাহ্মণের ছেলে, একবার বৌদ্ধিষ্ট পরিবারে জন্ম, ব্রাহ্মণের ঘরে জন্ম, জগন্নাথ রায় আর রঘুনাথ রায়ের সন্তান জগাই আর মাধাই। সেই মাধাই ব্রাহ্মণের ছেলে আগে শাস্ত্র খুলে দেখতো যে কোন কাজটি করলে বেশি পাপ হবে সেই কাজটি করতো তারা। আমরা যেমন এখনো পড়াশোনা করি একটু শাস্ত্র কি কোনটা করলে ভালো হবে আমাদের, আর ওরা কি করতেন যে কোন কাজটা করলে বেশি পাপ হবে সেইটি করবে, সেই পাপী পাপী। আর যেদিন উদ্ধার করলেন মহাপ্রভু সেদিনের পর থেকে আর পিছনের দিকে তাকায়নি, ওই শুধু একটাই কথা বলতেন, হে দয়াল হরি হরি হে দয়াল মো জয় রাধা না বারে বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা লহনি জোসা লহনি জোসা হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা বহু জনি ভ্রমিনা বহু জনি ভ্রমিনা লইনু শরণ বহু জনি ভ্রমিনা লইনু শরণ কৃপা করো হে নাথ বিপদ তারণ কৃপা করো হে নাথ বিপদ তারণ হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা লহনি জোসা জীবন আমি দেখলাম ভেবে ভাবিয়া দেখে তুয়ে জগত মাঝারে ভাবিয়া দেখি তুয়ে জগত মাঝারে তুমি বিনা কেহ নাই এ দাসে উদ্ধারে তুমি বিনা কেহ নাই এ দাসে উদ্ধারে হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়াল মো জয় রাধা না বার বার এইবার লহনি জোসা
কেউ যদি খাওয়া দাওয়া বন্ধ করতে হবে না, কাজকর্ম বন্ধ করতে হবে না, কিন্তু নামটি বলতে হবে। নামটি বলতে হবে। নাম ছাড়া কলিজীবে কোনো গতি নেই। যাই করো তা কোন নাম? সেটি এই মহাপ্রভু যে নামটি দিলেন, সহজ সাধ্য নাম। মহাপ্রভু কলিযুগে এসে একবারও বললেন না, বাবা হে কলির মানুষ তোমরা এক কাজ করো, আজ আমি তোমাদের নিয়ে নৌকা বিলাস করবো না, এটি বলেন। ওটা করেছিলেন কে? দ্বারকার রাজা কৃষ্ণ ভগবান বৃন্দাবনে করেছিলেন। একবারও বললেন এসো তোমরা সব গোপী সাজগো, আমি তোমাদের নিয়ে রাস লীলা করবো না। কলিযুগে গৌরহরি বলে ওতে উদ্ধার পাবে না। কলিযুগে হরি নাম, হরির নাম মহামন্ত্র, শুধু মন্ত্র নয় মহামন্ত্র। এইটি জীবকে বললেন তোমরা করো, যে যার কাজ সে যার করো, অপরকে দিয়ে হবে না। এই নামটি নিজে নিজে করতে হবে। বাড়িতে খেতে শুতে উঠতে বসতে, তবে আবার এই বাড়িতে প্রচলন থাকলে হবে, না হলে বলবেন খেতে গেছে গো, এর মাথা খারাপ হয়ে গেছে। তা ফুল পাগল না হলো হাফ পাগল হবে। আমরা নেশা সকলেই করি বাবা, নেশা ছাড়া কোনো মানুষ নেই। নেশা আছে, কিন্তু কেউ কেউ আমরা একবারও হরিনামের নেশা করেছি নাকি? কেউ করি। ওই জন্য একজন কি গান লিখেছিলেন, কেউ বা করে গাঁজার নেশা, কারো নেশা টাকাতে, কেউ বা করে জোয়ার নেশা, কারো নেশা হয় মদে। আজ কেউ বা করে গাঁজার নেশা, কারো নেশা টাকাতে, কেউ বা করে জোয়ার নেশা, কারো নেশা হয় মদে। কেউ বা করে গাঁজার নেশা, কারো নেশা টাকাতে, কেউ বা করে জোয়ার নেশা, কারো নেশা হয় মদে। কেউ বা করে গাঁজার নেশা, কারো নেশা টাকাতে, কেউ বা করে জোয়ার নেশা, কারো নেশা হয় মদে। হরি নামে নেশা বলো করে কয়জনা, গৌর নিতাই নদিয়া, জগাই মাধাই ধারিল, দেখো রে ভাই সেই নেশা। হরি নাম করলো নেশা, গৌর নিতাই নদিয়া, জগাই মাধাই ধারিল, দেখো রে ভাই এই নেশা। হরি নামে করলো নেশা, গৌর নিতাই নদিয়া, জগাই মাধাই ধারিল, দেখো রে ভাই সেই নেশা। হরি নাম করলো নেশা, গৌর নিতাই নদিয়া, জগাই মাধাই ধারিল, দেখো রে ভাই এই নেশা। হরি নামে করলো নেশা, গৌর নিতাই নদিয়া, জগাই মাধাই ধারিল, দেখো রে ভাই সেই নেশা। হরি নামের নেশা ভালো করেন কয়জনা, মধুর হরি নামের নেশা ভালো করেন কয়জনা। তাহলে হরি নামের নেশা কজন করেছে? আমরা বিভিন্ন রকমের নেশা করি। কারো টাকার নেশা, টাকা পয়সা জমাবার নেশা, কারো খরচা করবার নেশা, অনেক রকমের নেশা আছে। হরি নামের নেশা তার সাক্ষী জগাই আর মাধাই, কত পাপি তাপি তোরে গেল, লোচন বলে আমার মতো অধমে পাপি পড়ে রইল। আমার মতো অধম পাপী উদ্ধার হলো না। পদকর্তা বৈষ্ণব কবি যিনি লোচন দাস, তিনি বলছেন ওগো তোমরা জানো না আরেকজন পদকর্তা আছেন যিনি এই গৌরাঙ্গের যত লীলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বেশি পদ রচনা করেছেন বাসুদেব ঘোষ। সেই বাসু ঘোষেরা
তিনটি ভাই জানেন, তিনটি রত্ন ঘোষের পদকর্তা রচনা করে গোবিন্দ ঘোষ, ডাইনের বাজিয়ে মহাপ্রভু, আর মাধব ঘোষ। তিন ভাই, বাসু ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। মাধব ঘোষ হচ্ছে মেজো ভাই। তেনার আবার কাজ কি না, তিনি হচ্ছেন মহাপ্রভুর দলের ডাইনের দোয়ার। মহাপ্রভু যা বলতেন ওনাকে সহযোগিতা করতেন। মহাপ্রভু যদি একবার বলে ফেলতেন হরি সঙ্গে সঙ্গে মেজো ভাই মাধব ঘোষ ওই কথাটি বলতেন। ডাইনের দোয়ার যাকে বলা হয়, সেই বাসু ঘোষ বলছে, জানো আমি এমনই কর্ম করেছি, লোকে আমায় বলে আমি নাকি পদকর্তা বাসু ঘোষ, কিন্তু জানো আমার মন বলছে আমার মতো এমন অধম পাপী আর এ সংসারে কে আছে। কেন বাসুদেব, তোমার মনে এটা হচ্ছে কেন না জানো? আমার মনে হচ্ছে এই জন্য যে আমার দেহটা পাষাণ দিয়ে গড়া। কোন বিধাতা পুরুষ আমার এই দেহ এমন পাষাণ দিয়া গড়। কোন বিধাতা পুরুষ আমার এই দেহ পাষাণ দিয়া গড়। বিধাতা পুরো আমার দেহ পাষাণ দিয়া গড়লো। কোনে বিধাতা পুরুষ বলো না, তোমরা কেউ আমায় বলো না, কোন বিধাতা পুরুষ আমার এই দেহটি এমন পাষাণ দিয়ে গড়লো। কেন জানো? একবারে গৌরী বলে ডাকলাম গো, গৌরী বলে ডাকিলাম না গো। গৌরী বলে পাষাণ দিয়া গড়লো। ওই বাসুদেব বলছে আমার দেহটি পাষাণ না। কে বলেছে তোমার দেহ পাষাণ? আমার কেন মনে হচ্ছে জানো, আমাকে সকলেই বলে আমি পদকর্তা বাসু ঘোষ, কিন্তু আমি না কোনদিন হা গৌরী বলে ডাকিলাম না, কোনদিন হা গৌরী বলে সাধিলাম না। আর সর্বোপরি কি জানো, কোনদিন হা গৌর হরি আমি তোমার হলাম বলে নয়ন যমুনার জলে ভাসলাম না। তাই আমার মন বলছে আমার দেহটি বুঝি পাষাণ দিয়ে গড়া। প্রতিবাদী বলছেন বাসুদেব তোমার দেহ যদি পাষাণ হতো তাহলে কি আর তুমি পদকর্তা হতে পারতে গো? তুমি ধন্য, তুমি এ যুগে অনন্য, তুমি পদকর্তা বাসু ঘোষ।
মহাপ্রভু গৌরহরি সম্পর্কে যত পদ রচনা হয়েছে সর্বাপেক্ষা বেশি পদ তুমি রচনা করেছো। কে বলেছে তুমি গৌরের করুণা পাওনি? তখন বাসুদেব বলছে তাহলে এক কাজ করো, তোমরা গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভেবে দেখো ভাই এ তিন ভুবনে। তাহলে তোমরা চুপ করে থেকো না। আমি যদি গৌরাঙ্গের করুণা পেয়ে থাকি তাহলে তোমরা দেরি করো না, পুনঃ পুনঃ গাও। কি গাইবে? গাও গাও পুনঃ। গাইবে আমার তোমার নাম না, ওই শ্রী গৌরাঙ্গের গুণ। হরি গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মোহন। ভেবে দেখো ভাই এ তিন ভুবনে এমন দয়াল নাই কোনো জন, এমন দয়াল নাই কোনো জন। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মোহন। ভেবে দেখো ভাই এ তিন ভুবনে এমন দয়াল কেহ না, এমন দয়াল কেহ না। তোমরা পুনঃ গাও পুনঃ। হরি গাও তোমরা গুণ গুণ। তোমরা পুনঃ পুনঃ গাও শ্রী গৌরাঙ্গের গুণ। হরি পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করে এই হরি গাও পুনঃ গৌরাঙ্গের গুণ। এই বালসি ঘোষ কি বলছেন তাহলে? বলছে যদি তাই হয় তাহলে তোমরা এক কাজ করো, গাও পুনঃ 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 গাও। কার গুণগান গাইবে গো? আমার না, বাসু ঘোষ বলছে শ্রী গৌরাঙ্গের গুণগান করো। ভেবে দেখো ভাই এ তিন ভুবনে, মানে স্বর্গমর্ত পাতাল, আমরা ত্রিভুবন বলি না, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন, এর মধ্যে কিন্তু 14টি প্ল্যানেট আছে মোট। নিচে 7টি ওপরে 7টি, 14টির 14 ভুবনকে আমরা কথায় ত্রিভুবন বলি, স্বর্গমর্ত পাতাল। এই ত্রিভুবনের মাঝে এমন দয়াল নাই কোনো জন, সেই গৌরাঙ্গের গুণগান করতে বললেন বাসুদেব। তাই সেই বাসু ঘোষ যিনি এত কিছু করার পর নিজেকে কত ছোট মনে করছে দেখুন। কিন্তু আমরা কি করি? আমরা সেই তিন জাউলি মুন্তসিকে আমরা সব মনে করি যে আমি সব, আমি যা করি আমি সব। বাবা, ঈশ্বর ব্যতীত মুক্তি কভু নাহি হয়, তিনি গতি তিনি মুক্তি তিনি বিশ্বময়। হবে, তুমি একদিন হতে পারবে। গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগে বলা হয়েছে, 22 নম্বর শ্লোকটিতে বলা হয়েছে অনন্যশ্চিন্তায়ন্তুমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহ। বাংলা অনুবাদটি হচ্ছে, যে ব্যক্তি বা যে কোনো ব্যক্তি অনন্য চিত্তে যদি ভগবানকে ডাকতে পারে তাহলে ভগবান কি করেন? সেই ভক্তের বোঝা যা কিছু থাকে মাথায় করে বহন করে দিয়ে যান। আবার কি, তার যা সংরক্ষিত বস্তু আছে সেগুলোকে তিনি রক্ষা করেন। বলে ভুল ভুল, আমি ভগবানকে ডাকবো আর ভগবান আমাকে সবকিছু বহন করে দিয়ে যাবেন? এর প্রমাণ দিয়েছিলেন গীতার মধ্যে ওই শ্লোকটি একটি অনুবাদে আছে। পুরাকালে একজন রাজা ছিলেন যার নাম আমরা এক কথায় বাসু পান্ডা বলি বা গীতা পান্ডা বলি, এবং অর্জুন মিশ্র ঠাকুর। সেই অর্জুন মিশ্র ঠাকুর বসে বসে দিনরাত ওই গীতা পাঠ করতেন। আর আমাদের অসুবিধে কোথায় জানেন? আমরা সব বুঝি, আমাদের দেহের মধ্যে দুজন আছে, আমাদের দেহের মধ্যে দুটি পাখি বসে আছে, দেখবেন লক্ষ্য করে ভালো করে। এই দেহটি কে? এই দেহটির মধ্যে কে আছে? এই দেহটি কার? ওটা কার? ভগবানের। ভগবানের খাদ্য কি? আমার জন্য তো কার্তিকবাবু অনেক রকম আইটেম করেছেন, সে তো হবে।
কিন্তু ভগবানের জন্য কি করলাম? শুধু খেয়েই গেলে হবে নাকি? পরের ঘরে শুধু খেয়ে গেলে হবে না, খাওয়াতে হবে। উনি খুব একবার ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যারা যত বেশি পরের ঘরে খাবে তার তত বেশি দেনা বেড়ে যাচ্ছে বাবা। সাবধান। বলছে মনে করি 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 হয় 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 না, মনে করি একটি কর হয় হস্যই করি, কর হয় দীর্ঘই করি, আর কর হয় হস্যই করি। মনে করি করি করি, মাঝের করিটি মানে হাতি। বলছে মনে করি একটি হাতি করি, কিন্তু হয় 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 না। ওই মাঝের হয়টি হচ্ছে ঘোড়া। মনে করি একটি হাতি করি, কিন্তু একটি ঘোড়াও হয় না। সাবধান। শুধু ওই নিজের ভোজন, নিজের বডিটা ভালো রাখার জন্য শুধু করলে হবে না, ভেতরে যিনি বসে আছেন তার জন্য কিছু করো। সেটি কি সবাই জানে। দেহটাকে সুস্থ রাখার জন্য খেতে হবে, কারণ কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, অল্প আয়ু, এই আছে এই নেই। তার জন্য ভগবান আমাদের গৌরহরি এসে বললেন তোমরা এই কাজই করো। কি বারে বারে এইভাবে আরে আশা হবে না। আমরা ভাবি দূর বাপু এমন সুন্দর মানব দেহ পেয়েছি, আমি দেখতে সুন্দরী, আমার ডিগ্রি এত, আমার এত টাকা পয়সা, ওসব ভগবান টগবান ছেড়ে দাও তো, ওসব সামনের বারে বুড়ো হলে দেখবো। এখন আমি এরকম খবর পেলে আমি বলি তুমি কি নবান্ন থেকে বিল পাস করেছো নাকি যে তুমি বুড়ো হবে? গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? মানুষের দেহ এমনই সূক্ষ্ম, এই আছে এই নেই। তাই সাবধান, বারে বারে এইভাবে আর এই আশা হবে না। এমন সাধের মানব জনম হয়তো আর হবে না। সাধের মানব জনমেতে তোমরা বলো হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, বারে বারে এইভাবে আর আশা হবে না। এমন সাধের মানব জনম হয়তো আর হবে না। বারে বারে তাই গৌর হরি হরি। নববিধা ভক্তিতে প্রথমেই বলা হয়েছে শ্রবণং, আগে কর্ণে শ্রবণ করো, কানে শুনতে হয় আগে। দ্বিতীয় কীর্তনম, তারপর বিষ্ণু শরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য, সবার শেষে আত্মনিবেদন। আগে আমি বলি, তারপর পরে পরে আপনারা বলবেন। মহাপ্রভু পারিষদ বর্গ সঙ্গে লয়ে অদ্বৈত, শিবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, পণ্ডিত বক্রেশ্বর, কমলাকর পিপলাই, যদুনন্দন আচার্য, পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, জগদানন্দ রায়, এই সব পারিষদ বর্গ সঙ্গে লয়ে মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, লম্বা লম্বা দুটি হাত তুলে নগরের পথে পথে গিয়ে বেড়াচ্ছেন। বলো গো কে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একটু জোর দিয়ে, খিদে পেয়ে গেলে ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই, সবার জন্য ব্যবস্থা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে
মুখে মনের আনন্দে আনন্দে বলতে হয় ভগবানের নাম। তাই একটু মনের আনন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। উলুধ্বনি জয় গৌর হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। বৈষ্ণবের পথ বড় কঠিন পথ, যে এসেছে সেই জানে। প্রথম প্রথম ভাব ঝগমারি করে এলুম রে বাবা, আর এখন ওরে বাবা মনে মনে হয় হে গোবিন্দ, কেন তুমি আরো কিছুদিনই আগে আমায় এই সুমতি দিলে না। দেখতে দেখতে জীবনের সূর্য অস্তামিত হতে চলেছে, আর কদিন কখন কোন মুহূর্তে জীবনের প্রদীপ নেমে যাবে। বলছে জীবন প্রদীপ জ্বলছে রে তোর ঘরে, কোন দিন নিভে যাবে ফুস করে। সময় থাকতে নে এই বেলা নিজের আসল কাজ সেরে। কখন কখন কোন মুহূর্তে আমার গাড়ি থেমে যাবে আমরা কেউ জানি না। হচ্ছে লালন ফকির, তিনি একটি গান গিয়েছেন, সুন্দর গান। ওরে ভোলা মনে রে সময় গেলে সাধন হবে না। ও ভোলা মনে রে সময় গেলে সাধন হবে না। ভোলা মনে রে সময় গেলে সাধন হবে না। ও ভোলা মনে রে সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে মিনি থাকে না জল শুকালে। আরে জানো না মন খালে বিলে মিল থাকে না জলে শুকালে। আর জানো না মন খালে বিলে মিনি থাকে না জল শুকালে। জানো না মন খালে বিলে মিল থাকে না জলে শুকালে। আবার কি হবে
করলে বিথাই চাষি খেটে মরে অসময়ে কৃষি করিলে বিধাই চাষি খেটে মরে ওরে মনে অসময়ে কৃষি করে বিথাই চাষি খেটে মরে অসময়ে কৃষি করিলে বিধাই চাষি খেটে মরে আবার যদি হয় বীজের জোরে গাড়ি যদি হয় ফুল ফল ধরে না সময় গেলে সাধন হবে না ও ভোলা মোহন রে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না ও ভোলা মনে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। বৈষ্ণবগণ বললেন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় ঘড়ির কাঁটা বলে টিক 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 যে না চলে তার তালে ধিক ধিক তার শতধিক